হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য সবুজের রান্নাঘরে একটা অসাধারণ সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে বানিয়েছিলাম পুরীর সেই বিখ্যাত খাজা, তবে তুলনায় একটু ছোট করে বানিয়েছি। সেই বড় বড় খাজা নয়, কিন্তু সেই কোয়ালিটি, সেই টেস্ট, সেই ক্রাঞ্চি একই রকম পুরীর খাজা যদি বানাতে চান, ঘরেতেই বানাতে পারেন। অতিরিক্ত কোনো ঝক্কি বা ঝামেলা ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু এই উপকরণটা সম্পূর্ণ রেডি করতে পারেন এই খাজাটা। তো আজকের এই খাজা করার জন্য আমি একটু ময়দা নিয়েছিলাম। 200 গ্রাম মতো ময়দায় বেশ অনেকগুলো খাজা হয়েছিল, 12 থেকে 14 পিস। তো 200 গ্রাম ময়দা নিয়েছিলাম, তাতে একটু রিফাইন তেল আর একটু ঘি দিয়ে আর একটু নুন, একটু চিনি দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে মেখে নিয়েছি। আর কিন্তু কিচ্ছু দেওয়ার দরকার নেই, শুধু নুন, চিনি, একটু ঘি আর একটু রিফাইন তেল। ময়দা যখন হাতে করে একটা মুঠো হচ্ছে, ঠিক সেই অবস্থায় দেখে নিয়ে ময়ানটা কমপ্লিট হয়ে গেছে বুঝে গিয়ে তারপরে একটু একটু করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। খুব বিরাট শক্তও না, আবার খুব নরম করেও নয়, ঠিক এইরকমভাবে মেখে নেবো। মেখে নিয়ে গোল গোল লেচি করে নেব। আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। লেচি করে নেওয়ার পরে তারপরে দেখুন ঠিক এইভাবে রুটি করে নিচ্ছি, ঠিক যেভাবে বাড়িতে রুটি করা হয়। কিন্তু সমগ্র বিষয়টাই যেটা বলার মেন, যে কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু বেলতে হবে, ময়দা দিয়ে কিন্তু বেললে চলবে না। রুটির যে লেচিগুলো, যে রুটি করব আমরা, কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো। তারপর আরও একটা পাত্রতে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে একটা ব্যাটার করে নিয়েছি। ঠিক দেখুন, ঠিক প্রসেসটা দেখে নিতে হবে। একটার পর একটা রুটির ওপরে আমরা কর্নফ্লাওয়ার আর তেলের যে একটা ব্যাটার করেছি সেটা আমরা লাগিয়ে দিচ্ছি। তারপর গুঁড়ো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। তারপরে আবার একটা রুটি দিচ্ছি। এবার পার্ট বাই পার্ট আপনারা 3টে রুটিতেও করতে পারেন, 4টে রুটিতেও করতে পারেন, 5টা রুটি দিয়েও করতে পারেন। আমি 4টে রুটি দিয়ে করেছি, কারণ যতগুলো ভাঁজ হবে ততগুলো কিন্তু এই ভাঁজগুলো দেখতেও সুন্দর লাগবে, খেতেও ক্রাঞ্চি হবে। 4টে ভাঁজ করেছি। প্রতিটা রুটির ওপর কিন্তু একই সেম প্রসেস। প্রথমে তেল আর কর্নফ্লাওয়ারের ব্যাটার, তারপরে গুঁড়ো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেওয়া, তারপরে আরও একটা রুটি রাখা। ঠিক এইভাবে করতে করতে 4টে রুটি যখন কমপ্লিট রেডি হয়ে গেছে, তারপরে প্রতিটা ভাঁজে একটু করে কর্নফ্লাওয়ার গোলা ব্যাটার আর কর্নফ্লাওয়ার গুঁড়ো পরপর ছড়িয়ে দিয়ে বাড়তি অংশগুলো দেখুন কেটে নিয়েছি, একটা রোলের মতো মুড়ে নিয়েছি। ঠিক 4টে রুটি একসঙ্গে রোলের মতো মুড়ে নিয়েছি। ঠিক এই প্রসেসে করুন বন্ধুরা, পরিবারকে খাওয়ান, পরিজনকে খাওয়ান। পুরীতে খেয়েছেন আর ঘরে বানিয়ে খেয়েছেন, ধরতে পারবেন না যে কি অসাধারণ কোয়ালিটি হয়েছে। তো এইভাবে পরপর পিস পিস করে কেটে নেবো আমরা। দেখুন এইভাবে প্রসেস চলছে কাটার, এগুলো পরপর দেখে নেবেন। আর ফ্রাইং প্যানে একটু চিনি নিয়ে নিয়েছিলাম। 2 কাপ চিনির জন্য 1 কাপ জল নিয়ে একটা শিরা বানিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি একটু কেশর। হাতে যখন একটা তার, দুটো আঙুলে একটা তার মতো হয়ে উঠবে, তখন বুঝতে পারবেন শিরা আমার কমপ্লিট, চিনির শিরা রেডি। তারপরে একটার পর একটা যে আমাদের খাজাগুলো যে রেডি করব আমরা, যে কেটে নিয়েছিলাম, সেগুলো একটু হাতে করে চ্যাপটা করে একটু শেপ দিয়ে নিয়েছি। আর একটু লম্বা করে একটু বেললেই কিন্তু এটা লম্বা লম্বা বড় বড় খাজা হয়ে যাবে। আমি একটু ছোট করেছি, একটু অন্য ধরনের ছোট সাইজ নিয়েছি, শেপ দিয়েছি ছোটো মতো। আমাদের মতো শেপ দিয়ে নেবেন। তো তৈরি হচ্ছে কিন্তু আমাদের রিফাইন তেলে ভাজা চলছে আমাদের। দেখুন কি লোভনীয় দেখতে লাগছে, এত সুন্দর কোয়ালিটিফুল মুচমুচে খাস্তা হয়েছিল। না খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে, আপনি ধরতেই পারবেন না। চিনির রসে দিয়ে দিয়েছি, একটু ওপর থেকে কেশর ছড়িয়ে দিয়েছি। খুব বেশিক্ষণ কিন্তু রসের আগে না, তাহলে কিন্তু ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে। জাস্ট দেবেন, 2 থেকে 2.5 মিনিট পরে কিন্তু তুলে নেবেন। তো তৈরি হয়ে গেছে বন্ধুরা আমাদের সেই বিখ্যাত খাজা। খান, পরিবারকে খাওয়ান, আত্মীয় স্বজনকে খাওয়ান, বানিয়ে স্টোর করে রেখে দিন। 2 থেকে 3 মাস থাকবে, স্টোর করে রেখে দিন, কোনো সমস্যা নেই। আমিও খেয়েছি, পরিবারের লোকজন খেয়েছে, ভীষণ সুনাম করেছে। সবুজ রান্নাঘর দেখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ফলো করুন, কমেন্ট করুন, আমাকে আরও ভিডিওতে সাহায্য